রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন ইসলামপুরের বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়। শহর ও ব্লক জুড়ে পদযাত্রা ও বাড়ি বাড়ি প্রচার। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন ইসলামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়। রবিবার সকাল থেকে ইসলামপুর শহরের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার চালান তিনি। এদিন সকালে ইসলামপুর শহরের কৃষি বাজার, সবজি বাজার, কলেজ মোড় এবং পালপাড়া এলাকায় পদযাত্রা করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোটে সমর্থন চান বিজেপি প্রার্থী। এরপর দুপুরে ইসলামপুরের ভীমসুপারিগঞ্জ ও আদালগঞ্জ এলাকায় ঢাক বাজিয়ে কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন চিত্রজিৎ রায়। প্রচার শুরু করার আগে ভীমসুপারিগঞ্জ এলাকায় বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি শান্তকুমার রায়ের স্মৃতিতে মাল্যদান করেন তিনি। এদিন প্রচারে এক ভিন্ন ছবি ধরা পড়ে। কোথাও হাত জোর করে প্রণাম জানাতে, আবার কোথাও বয়স্কদের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখা যায় বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়কে। এই প্রচারে বিজেপির বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন এলাকায় উৎসাহের সঙ্গে প্রচারে অংশ নেন তারা। শহরে সকাল থেকে শহরে কৃষি বাজার, সবজি বাজার, কলেজ মোড় এই জায়গাগুলো প্রচার করা হলো, পালপাড়া প্রচার করা হলো। এখন আমরা আছি আদালগঞ্জ। আমাদের প্রাক্তন যে মণ্ডল সভাপতি ছিলেন শান্তকুমার রায়, তারই গ্রাম। এখানে আমি বহুবার এসেছি, বহু লোক আমাকে চেনেন এবং তিনি স্ট্রোক করে তিনি মারা গেছিলেন বিগত 2 বছর আগে। সেখানে এসে তার শ্রদ্ধাঞ্জলি জানানো হলো, তার পরিবারের সঙ্গে কথাবার্তা বলে আজকে তারই গ্রামে আমরা এই জনসংযোগ করছি। ব্যাপক আস্থা, ভালোবাসা রয়েছে, জনগণও ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ, বার্তা বলতে কি, পরিবর্তন দরকার, পশ্চিমবঙ্গের পরিবর্তন দরকার। গোটা 5 বছরে পশ্চিমবঙ্গটা দিন দিন যে একদম ধ্বংস হয়ে যাচ্ছে। গোটা 15 বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, যেভাবে চুরি ডাকাতি ছিনতাই রাজ্যে বেড়ে গেছে, প্রত্যেকটা দিকে যেভাবে সমস্যা সৃষ্টি তৈরি হয়েছে। এছাড়া ইসলামপুর বিধানসভায় অনেক সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আপামর ইসলামপুরবাসীর কাছে আবেদন রাখছে। তারা সাড়া দিচ্ছে এবং ব্যাপকভাবে সহায়তা করছে, পাশে রয়েছে, আশীর্বাদ করছে। দাদা, আপনি একজন শিক্ষক এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে শিক্ষার যে বেহাল, সেই সম্পর্কে কি বলবেন? এটা খুবই দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গের যে এত বাজে অবস্থা সহ্য করতে হচ্ছে। আমি নিজে একজন স্কুল শিক্ষক, আমি জানি প্রত্যেক 26,000 শিক্ষকের চাকরি যাওয়া, এবং সেই চাকরি যাওয়া সেটা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বারবার করে রাজ্য সরকার আটকানোর চেষ্টা করেছে এবং যেটা সত্য সেটা সত্য, সেটা মিথ্যা সেটা জনসম্মুখে চলে এসেছে। টাকার বিনিময়ে এই রাজ্য সরকার অযোগ্যদের চাকরি দিয়েছে এবং প্রকৃত যোগ্য ছেলেমেয়েরা তারা এখনও ঘরের মধ্যে বসে রয়েছে এবং তাদেরকে বেকার করে শেষে কোনো উপায় নেওয়া পেয়ে বেকার ভাতার একটা চালু করলেন এই রাজ্য সরকার, যেটা আরও এই রাজ্যের কলঙ্ক আমি মনে করি। কোনো রাজ্যের বেকার ভাতা কেন চালু হবে, এটা আমার কাছে মনে হয় সব থেকে। আমি জেতার পরে আমি চাইবো আগে জনগণ ব্যাপকভাবে সমর্থন করুক। হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা আছে অনেক কিছু। সাধারণ মানুষ যেভাবে আমাকে চাইবে আমি সাধারণ মানুষের জন্য সেভাবে কাজ করব।